সকালের ব্যস্ত সময়ে ঝটপট ব্রেকফাস্ট বানাতে চান আর চান শরীরটাও থাকুক হেলদি আর ফিট, তাহলে আজকের এই ওটস ব্রেকফাস্ট রেসিপিটা একদমই আপনার জন্য পারফেক্ট। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের আবারও একটা হেলদি আর টেস্টি তেল ছাড়া ওটস ব্রেকফাস্ট রেসিপি নিয়ে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আমি দেখে নেওয়া যাক। এই পুরো রেসিপিটাই আমি বানাবো মিক্সিতে। তো প্রথমে একটা মিক্সিং জারে আমি দিয়ে দিয়েছি 1 কাপ রোলড ওটস, একটা পেঁয়াজ কেটে, 2টো ডিম আর 4 চামচ ঘরে পাতা টক দই। আর তারপরে আমি দিলাম স্বাদ মতন লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর 1/4 টিস্পুন বেকিং পাউডার। আর তারপরে অল্প একটু জল দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নিলাম। এই রকম টেক্সচারের একটা পেস্ট তৈরি হলো। একটু টেক্সচারটা ভালো করে খেয়াল করবেন। এই টেক্সচারের যখন পেস্টটা রেডি হয়ে গেল, তারপরে আমি অ্যাড করছি এই মিক্সারটার মধ্যে 4 চা চামচ বেসন। 4 চা চামচ বেসন দিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবারে দেখুন টেক্সচারটা আরেকটু ঘন হয়েছে, কিন্তু একদমই কিন্তু বেশি টাইট মিক্সচারটা রেডি হয়নি। একটা ঘন ব্যাটার তৈরি হবে, এই রকম টেক্সচারটা রাখতে হবে। এরপরে একটা 9 ইঞ্চের রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডে আমি 1 চামচ মতন বাটার ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আর তারপরে এতক্ষণ যে মিক্সচারটা আমি মিক্সিতে বানালাম এই গ্রিস করা মোল্ডটার মধ্যে ঢেলে দিলাম। আর যখন আমি মিক্সিতে এই সমস্ত মিক্সচারটা বানাচ্ছিলাম, তখনই গ্যাসের ওপরে প্রি হিটিং প্রসেস স্টার্ট করে দিয়েছিলাম। একটা বড় পাত্রে বেকিং পারপাসে আমি যে লবণটা ব্যবহার করি সেইটা দিয়ে তার উপরে একটা স্টিলের র্যাক পেতে ঢাকা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে প্রি হিট করে নিয়েছি। এরপরে দেখুন আমি যে মিক্সচারটা রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডে ঢেলে রাখলাম তার উপরে গার্নিশিং করছি কিছু সর্ষে দিয়ে আর কারি পাতা দিয়ে। আপনাদের পছন্দ মতন আপনারাও এটাকে গার্নিশ করতে পারেন। অনেকে সাদা তিল দিয়েও এটা গার্নিশ করে, কালো তিল দিয়ে গার্নিশ করতে পারেন। আমি এখানে সর্ষে, কারি পাতা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গার্নিশ করলাম। ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে, একবার বানিয়ে দেখবেন। তারপরে দেখুন এই প্রি হিটিং প্রসেস আমার অলরেডি ডান। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। আর এই যে রেক্ট্যাঙ্গুলার মোল্ডটার মধ্যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেইটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আবার 30 থেকে 35 মিনিট আমি লো টু মিডিয়াম হিটে বেক করে নিলাম। আর বেক করার পরে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, দারুণ, একদম অপূর্ব এই রেসিপিটা। এত দারুণ খেতে হয়, জাস্ট টমেটো কেচাপ বা যে কোনো চাটনির সাথে সকালের ব্রেকফাস্টটা একদম জমে যাবে। রোলড ওটস যেটাতে আছে হাই ফাইবার, যা রক্তে শর্করার মাত্রা কমায় আর সারাদিন রাখে এনার্জেটিক, সেটা দিয়ে কিন্তু এটা পুরো বানানো। আর ডিম হলো প্রোটিনের পাওয়ার হাউস, এটা মাংসপেশি গঠন করে আর সকালে দেয় শক্তির শুরু। দই হজমের জন্য ভীষণই ভালো, আর এতে থাকা প্রোবায়োটিক্স শরীরের ইমিউন সিস্টেমকে মজবুত করে। এবারে দেখুন আমি এটাকে ডিমোল্ড করে নিয়েছি আর কি সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেল। আর জিনিসটা একদম সফট, ভীষণ ভালো খেতে আর খুব হেলদি। উপকরণগুলো তো আপনারা দেখলেনই, সমস্ত উপকরণ কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। বেসন বা ছোলার গুঁড়ো গ্লুটেন ফ্রি এবং এতে থাকে প্রচুর প্রোটিন
আর আয়রন, যা ত্বক ও চুলের জন্যও কিন্তু খুবই উপকারী। সর্ষের দানা, যেটা দিয়ে আমি গার্নিশ করলাম, সেটা শরীরের ভালো কোলেস্টেরল বাড়ায় আর স্বাদে আনে এক অনন্য দারুণ ফ্লেভার। আর কারি পাতা, এই ছোট পাতা কিন্তু বড় একটা কাজ করে, হজমে সাহায্য করে, চুল পড়া কমায় আর লিভারের স্বাস্থ্যের জন্যও কিন্তু খুবই উপকারী এই কারি পাতা। এবারে আমি খুব সুন্দরভাবে এটাকে চৌকো চৌকো শেপে কেটে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। আর দেখুন কীরকম সফট হয়েছে, আমি এইভাবে আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আজকে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে মোস্ট ওয়েলকাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন, ভালো ভালো কমেন্ট লিখছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও বন্ধু এই অবধি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে খুব আনন্দে থাকবেন। আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।